নমস্কার, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি তেলাপিয়া মাছের রেসিপি দেখাবো। তেলাপিয়া মাছের তেল ঝালও বলতে পারেন বা কারিও বলতে পারেন, ঝোল বলতে পারেন, যেটা বলতে পারেন। তো চলুন কীভাবে আমি বানাই সেটা দেখে নিন। তার জন্য নিয়ে নিচ্ছি বেশ কয়েকটা তেলাপিয়া মাছ। বা মাছগুলো অনেকটা বড় ছিল, তাই মাঝখানে কেটে নিয়েছি। এগুলোকে বেশ ভালোভাবে নুন ও হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর কড়াইতে দিয়ে দেবো সরষের তেল, বেশ খানিকটা সরষের তেল দিয়ে মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। মাছটা খুব ভালোভাবে দু সাইড আমি ভেজে নিয়েছি। এরপর ওই কড়াইতেই একটুখানি তেল কমিয়ে নিয়ে দিলাম কালো জিরে ফোড়ন এবং দিয়েছি কেটে রাখা পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা খুব ছোটো ছোটো করে কেটে রেখেছি। এবার পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মশলা দিয়ে দেবো। তো দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি আদা বাটা, একটু রসুন বাটা, খুবই কম পরিমাণে দিয়েছি। দিলাম একটু হলুদ গুঁড়ো। এরপর এটা একটু জল দিয়ে একটু কষিয়ে নেব, তাহলে মশলাটা যাতে পুড়ে না যায় সেদিকে আমাকে লক্ষ্য রাখতে হবে। বেশ ভালোভাবে কষাতে হবে রান্নাটা। কিছুটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। আমি দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এরপর এটা বেশ ভালোভাবে আরেকটুখানি কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। আমি এখানে দুটো মাঝারি সাইজের টমেটো কুচি নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। এবং এর মধ্যে দিয়ে দিলাম নুন। নুন দিলে টমেটো বেশ ভালোভাবে গলে যাবে, তার জন্য দিয়ে দিলাম নুন। এরপর আমি টমেটোটা একটুখানি ঢাকনা দিয়ে রাখবো, তাহলে টমেটো পুরোপুরি গলে যাবে। তো দেখুন আমি ঢাকনা খুলে নিয়েছি এবং মশলাটা আমার অনেকটা কষানো হয়ে গেছে। বেশ অনেকটা সময় দিয়ে মশলা আমি কষিয়ে নিয়েছি। তো মশলাটা যত ভালোভাবে কষাবেন তত টেস্ট হবে। প্রত্যেকটা ভিডিওতে আমি এই কথাটা বলি, আর আপনারা সবাই জানেন হয়তো। তো দেখুন মশলা কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর তেল বেরিয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো জল, মানে যেটুকু আমি ঝোল রাখতে চাই সেটুকু ঝোল দিলাম। এভাবে যদি কখনো বানিয়ে না থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করুন, খুবই সুন্দর লাগে এই রান্নাটা খেতে। তো ঝোল দিয়ে দিয়েছি। এরপর অপেক্ষা করবো ঝোল ফুটে ওঠার। ঝোল ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন, আমি যেহেতু ব্যবহার করি না তাই কাঁচা লঙ্কা দিয়েছি। এরপর দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো সব দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে 7 থেকে 10 মিনিটের মতো আমি এটা রান্না করব। তাহলে পুরোপুরি মাছের ফ্লেভার, পুরো ঝোল সব কিছু মিলেমিশে একাকার হয়ে যাবে। আমার রান্না প্রায় শেষের দিকে। এরপর এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। এটা দিলে তো রান্নার টেস্টটা চেঞ্জ হয়ে যায়, সে তো সবাই জানেন, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই বাড়িতে বানিয়ে তারপর আমাকে জানাবেন কমেন্টে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার প্রোফাইলটিকে ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার রেসিপির সমস্ত ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।